Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Rooftop Garden. সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ আমার পুচু সোনাকে নিয়ে কিছুক্ষণ ঘোরা। সে প্রথমে কিছুক্ষণ কোলে না উঠলে কাঁদতেই থাকে। তারপরে কিছুক্ষণ কোলে রাখার পরে যখন নামিয়ে দেই তখন কিন্তু আর সে একটু বিরক্ত করে না। আর এখন যেহেতু শীতকাল আসছে, তাকে কোলে নিয়ে ছাদে গিয়ে রোদে দাঁড়াতে হবে, তাহলে সে খুব খুশি হয়। এদিকে আলু ফুলের মধু খাওয়ার জন্য কিছু মৌমাছি এসে এখানে ভিড় জমিয়েছে। এই কালো ভোমরাটাও তাদের মধ্যে একজন। বিভিন্ন ফুলে ফুলে গিয়ে উড়ে উড়ে বসছে, আর আমিও তার ভিডিও নিচ্ছিলাম। সকাল সকাল ছাদে যে রোদের আলোটা এসে পড়ে না, এতে ছাদ বাগানকে আরো বেশি সুন্দর লাগে দেখতে। গাছের পাতায় পাতায় শিশির জমে থাকে, আর তারই উপরে এসে যখন রোদের আলো পড়ে তখন সেই শিশির বিন্দুগুলো কেমন যেন ঝলমলিয়ে ওঠে। কিছুক্ষণ ছাদটাকে ঘুরে ঘুরে দেখলাম। এটা আমার প্রতিদিনের রুটিন। প্রতিদিন সকালে ছাদে এসে আমি সব গাছগুলোকে ঘুরে ঘুরে দেখি, কোনো গাছের পানি লাগবে কিনা বা কোনো গাছের গোড়া শুকিয়ে গেছে কিনা, এগুলো দেখি ঘুরে ঘুরে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো না, আর সেই জন্য খুব একটা গোছালো ব্লগ হয়তো দিতে পারছি না, সেই জন্য দুঃখিত। এদিকে আম্মু কতগুলো পুয়ের ডগা কেটে নিয়ে এসেছে। এগুলো অন্য গাছের পাশে হয়েছিল। এখন যেহেতু শীতকাল চলে আসছে, তাই গাছের পরিচর্যাও বেশ খানিকটা বাড়িয়ে দিতে হবে। আর সেজন্যই আম্মু পুরনো যে গাছগুলো গাছের পাশে হয়েছিল সেগুলোকে সব কেটে দিচ্ছে। শীতকালে গাছের একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয়। পুচু সোনা এতক্ষণ আমার কোলে থাকার পর এবার তাকে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, আর সে এখানে বসে বসে রোদ পোহাচ্ছে। এখন কেমন চুপটি করে বসে আছে, কিন্তু সকাল থেকে যদি কোলে না নেই তাহলে কিন্তু সে চিল্লাপাল্লা করতেই থাকে। তারপর কিছুক্ষণ কোলে নিয়ে এরপর খাওয়া দাওয়া দিয়ে দিলে সে আর একটুও বিরক্ত করে না। আর এদিকে মুরগিগুলো ছটফট করছে, কখন আম্মু তাদের বের করে অন্য ঘরে দেবে। আমি তাদের খুব একটা বের করতে চাই না, ওদের এমন চোখা মুখ আর এমন ভাবে ঠোকা দেয়, আমি এটা সহ্য করতে পারি না। মুরগিগুলো একটু অসুবিধাই করছে, ওরা যে ডিম পাচ্ছে সে ডিমগুলো নিজেরাই খেয়ে নিচ্ছে, এই জন্য আম্মু মুরগিগুলোর উপরে একটু বিরক্তই বলতে পারো। আর এদিকে এই মুরগিটাকে আলাদা করে পুচু সোনার সঙ্গে রাখা হয়েছে, কারণ তাকে ঠুকিয়ে অন্য মরকগুলো অসুস্থ বানিয়ে দিচ্ছে। আমার পুচু সোনা কিন্তু কোনো মুরগি বা কোনো কিছু খায় না বা এদের কোনো বিরক্তও করে না। মুরগিটাকে পুচু সোনার সাথে রাখার পরেও সে কিন্তু একবারও মুরগিকে বিরক্ত করে না।
বরং উল্টো ও মুরগি দেখেই ভয় পায়। কলিজা। আম্মু যেহেতু পুঁইশাকের ডগাগুলো কেটেই দিয়েছে, তাই আজকে তরকারির সঙ্গে পুঁইশাকের ডগাগুলোকেও দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে অপেক্ষা করছি কখন আম্মু আমাকে চা এনে দেবে। সকালবেলা চা ছাড়া আমার চলেই না। চা অথবা কফি দিয়েই আমরা দিনটা শুরু করি। আমার বাসায় আমার বাবা আর ভাই ছাড়া আমরা কিন্তু দুজনেই চা কফি লাভার। দিনের মধ্যে কয়েকবার আমরা চা কফি খাই। আম্মু অবশ্য কফি একটু কম খায়, কিন্তু আমি চা কফি দুটোই খাই। চা খেতে খেতে ছাদটা আবারও ঘুরে দেখছিলাম। আমার ছাদটা কিন্তু দেখতে ছোট মনে হলেও সামনে থেকে বেশ খানিকটা বড়। আর এদিকে এই যে ঘাসগুলো কাটা হচ্ছে, এগুলো কার খাওয়ার জন্য বলতে পারো? আমার বাসায় কিন্তু কোনো গরু নেই। এই ঘাসগুলো খাবে মুরগিরা। ওরা ঘাস খেতে এত পছন্দ করে, আর সেই জন্যই ওরা কি করে, যখন ছাড়া পায় তখন আমার ছাদের গাছগুলোকে খেয়ে নেয়, বা গাছের পাশে যদি কোনো ঘাস থাকে সেগুলোকে খায়। তো এই কারণে আমার ছাদের গাছের বেশ খানিকটা ক্ষতিই হয়। আর তাই জন্য ঘাস নিয়ে এসে এভাবে যদি তাদের কেটে দেওয়া হয়, তাহলে তারা এগুলোই খেতে পারে। ঘাসগুলো কেটে মুরগিদের দিতেই তারা হুটোপাটি করে সেগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আজকে আম্মু মরকগুলোকে আলাদা করে রেখেছে। ওরা থাকলে এই ঘাসগুলোকে মুরগিগুলোকে খেতেই দিত না। এই জন্য আজকে আম্মু ওদের আলাদা আলাদা ভাবে খাবার দিবে। মুরগিগুলো যেহেতু এখন একটু ডিম দিচ্ছে, তাই ওদের একটু বেশি খাবারের প্রয়োজন হচ্ছে। কিন্তু অসুবিধা ওই যে একটাই, যেরাই নিজেদের ডিম খেয়ে নিচ্ছে। এদিকে আটকে রাখা মরকগুলোকেও আম্মু বেশ খানিকটা ঘাস দিয়ে দিল। ওরা ঘাস খেতে বেশি পছন্দ করে। আর এই যে এদিকে এত কিছুর মাঝেও কিন্তু আম্মুর রান্না থেমে নেই। রান্না করতে করতেই আম্মু একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। এদিকে রান্নাও চলছে। মুরগির খাবার দিয়ে এসেই আবার শুরু করে দিয়েছে রান্না। আজকে আম্মু রুই মাছ রান্না করবে। এই জন্য মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছে।
এদিকে আম্মু উস্তে কেটে রেখেছে। আমি যেহেতু মাছ খাই না, তাই আমার জন্য উস্তে ভাজি করবে। আমি মাছ খাই না ঠিকই, তবে আজকের মাছটা দেখে আমার খেতে ইচ্ছে করছে, তাই আম্মুকে বলেছি আমার জন্য ভাজা মাছ উঠিয়ে রাখতে। খেয়ে দেখবো খেতে পারি কিনা। আমার শরীরটা যেহেতু একটু খারাপ আর আমাকে ওষুধও খেতে হবে, সেই জন্য আম্মু আগে আমাকে ভাজিটা করে দিচ্ছে, তারপরে মাছের তরকারিটা রান্না করবে। আম্মু এদিকে মাছের তরকারির জন্য মশলাগুলো একে একে বেটে নিচ্ছে। আমার ভাজিটাও বেশ খানিকটা হয়ে এসেছে। ভাজিটা যেহেতু হয়ে গিয়েছে, এবার আম্মু রুই মাছের তরকারিটা রান্না করে নেবে। আজকে আম্মু রুই মাছটা কচু দিয়ে রান্না করবে, আর এই জন্য প্রথমে কচুগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে।
রান্না করতে করতে এদিকে আম্মু আমাকে ভাত বেড়ে দিয়েছে খাওয়ার জন্য। আজকে আমি সবার প্রথমে খেয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।